বন্ধু আগে ভিডিওটা স্কিপ মারছো, আগে দেখো তো ভিডিওটাতে কি আছে, কোয়ালিটি আছে কি নাই। আজকের ভিডিওতে এমন কিছু ফিচার নিয়ে এসেছি ভাই, সেগুলো দেখে তুমি অবাক হয়ে যাবে। কারণ 15,000 এর ব্যাটারি, যেখানে ভাই 6,000 7,000 এর ব্যাটারি একদিনে দম শেষ করে দেয়, সেখানে 15,000 এর ব্যাটারি ভাই 3 থেকে 4 দিন পর্যন্ত আরামসে ব্যাকআপ দিয়ে দেবে। তার সঙ্গে থাকছে 6.7 ইঞ্চির একটা বড় অ্যামোলেড ডিসপ্লে। আরো এক্সট্রা ফিচার তো রয়েছে এই ডিসপ্লের সঙ্গে। আর মিডিয়াটেকের একটা পাওয়ারফুল চিপসেট। মানে এত কিছু দেওয়ার পরে এই ফোনটা যদি একবার মার্কেটে আসে ভাই, আমি ভাবছি পাওয়ার ব্যাংক কোম্পানিগুলোর কি হবে। So, চলো বেশি ভাট না বকে আমাকে মাত্র 3টে মিনিট সময় দাও, আমি তোমাদেরকে সব একদম এক্সপেকটেশন যত যা কিছু আছে সব খুলে বলছি। তার আগে ভাই একটাই রিকোয়েস্ট থাকবে, এটা সাবস্ক্রাইব ফাটাম করে মেরে নাও। প্রথমে যদি আমি এর ব্যাটারির দিকে আসি, তাহলে ভিডিওর যে ইন্টারেস্টিং জিনিসটা সেটাই শেষ হয়ে যাবে, বরং সেটাকে সাইডে রেখে আমি প্রথমে কথা বলি এর লুকের থেকে, ঠিক আছে? এর আমি যদি লুকের কথা বলি, তাহলে এখানে বেশ তুমি পেছনটা দেখতে পাবা এরকম টাইপের কিছু একটা জিনিস, এন্ড সামনে থেকে দেখতে গেলে পুরো এরকম একটা, পুরো মনে হয় না যে একটা এটার মধ্যে 15,000 এর একটা ব্যাটারি আছে। তা পেছন থেকে দেখতে বেশ এর একটা 15,000 এর লেখা হালকা করে, আর তার সঙ্গে পুরো এই ফোনের লুক একদম তাবাহি ভাই, পুরো ফুললি তাবাহি। এবার যদি আমি এর ডিসপ্লের সম্বন্ধে কথা বলি, ওয়ে হয়ে মানে এই ফোনে একটা 15,000 এর এত বড় একটা ব্যাটারি কনসেপ্ট ফোনে তোমার ডিসপ্লে দিয়ে দিয়েছে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড বড় ডিসপ্লে। তার সঙ্গে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। ভাই মানে ভাবতে পারছো একবার শুধু কতটা ভালো হতে চলেছে এই ডিসপ্লে। যে কোনো কাজ ভাই, মাল্টিটাস্কিং, এডিটিং, ভিডিও এডিটিং, গেমিং, নো ল্যাগ, নো কিছু। যদি আমি এর চিপসেটের কথা বলি, তাহলে এই রিয়েলমি 15,000 ব্যাটারিওয়ালা ফোনে, এত বড় একটা ব্যাটারিওয়ালা ফোনে চিপসেট ইউজ করা যায় মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 চিপসেট। মানে এই ব্যাটারির সঙ্গে গেমিং করা একদম অসাধারণ হতে চলেছে। ব্যাটারি যেরকম, প্রসেসরও সেরকম, ডিসপ্লেও সেরকম, মানে কোনো চিন্তা থাকলো না। চলো 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 এইবার আসি মেন জিনিসে, আমাদের এই রিয়েলমি 15,000 ব্যাটারি কনসেপ্ট ফোনের ব্যাটারির দিকে। সো এই ফোনে ইউজ করা হয়েছে শুধু এর নামেই না ভাই, কাজেও ইউজ করা হয়েছে 15,000 এর ব্যাটারি। যেখানে নর্মাল ফোনে ভাই ইউজ করা হয় 5,000, 3,000, 7,000, 7,500 এরকম এর ব্যাটারি, আর এখানে ইউজ করা হয়েছে 15 এর ব্যাটারি একটা ফোনে। মানে বুঝতে পারছো একবার যে কিরকম ব্যাকআপ দিতে চলেছে। যেখানে তোমার 6,000 এর ব্যাটারির ফোনে যেখানে 3-4 ঘন্টা গেম খেলতে ভাই ব্যাটারি ফুল ডেড হয়ে যেত, সেখানে এখানে ভাই তুমি 2-3 দিন একবারে নন স্টপ গেমিং পারফরমেন্স, আর তার সাথে এত ডিসপ্লে পারফরমেন্স সব আলাদা পেয়েই যাচ্ছ গেমিং এর জন্য, নো টেনশন। আর হ্যাঁ বন্ধু, একটা কথা বলে দিই যে এটা যতই হোক একটা কনসেপ্ট ফোন, এটাকে জাস্ট ট্রাই করার জন্য তৈরি করা, যে এখনো লঞ্চের জন্য কোনো নিউজ বগেরা নাই। এই ফোন যদি লঞ্চের জন্য আসে ভাই, আমি একটা কথা ভাবছি, পাওয়ার ব্যাংক কোম্পানি ওয়ালাদের কি হবে। সো বন্ধু চলো, আজকের ভিডিওটা ছিল এতদূর পর্যন্ত। কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানি, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে? আর তুমি যদি এই ফোন মার্কেটে আসে নিবা কি নিবা না, সেটাও একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ ভাই, চ্যানেল নতুন হয়ে গেলে আমি জানি তুমি নতুন, তাতে যাওয়ার সাবস্ক্রাইব মারো ইয়ার। চলো বন্ধু, দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য ইয়ার টাটা টাটা টাটা।